চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিগত সরকারি চাকরি পরীক্ষার 250টি প্রশ্ন ও উত্তর নিয়ে। চলেন শুরু করি। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? উত্তর হবে বগুড়া। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর এশিয়া মহাদেশ। প্রাচীন চন্দ্র দ্বীপ এর বর্তমান নাম কি? উত্তর বরিশাল। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? উত্তর কুমিল্লা। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ম্যানিলায়। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তর গিল্ডার বা ইউরো। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? উত্তর রিঙ্গিট। মায়ানমারের মুদ্রার নাম কি? উত্তর কিয়াট। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? উত্তর 1610 সালে। কোন দেশের সংবিধান অলিখিত? উত্তর ব্রিটেন। সিডর শব্দের অর্থ কী? উত্তর চোখ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ? উত্তর 1 অগ্রহায়ণ। বিশ্ব শিক্ষক দিবস কত তারিখ? উত্তর 5 অক্টোবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর সৈয়দ মইনুল হোসেন। মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল কতটি? উত্তর 64টি। ঢাকা কত নম্বর সেক্টর ছিল? উত্তর 2 নং সেক্টর। মেহেরপুর/মুজিবনগর কত নম্বর সেক্টর ছিল? 8 নং। মুক্তিযুদ্ধে অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টর ছিল? উত্তর 10 নং। কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? উত্তর সিপিইউ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর ভোলা। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? উত্তর প্রাকৃতিক গ্যাস। বিখ্যাত টয় নগরী কোথায় অবস্থিত? উত্তর তুরস্ক। টুপর কোন ধরনের শব্দ? উত্তর দেশি শব্দ। কয়টি দেশি শব্দের নাম লিখুন? টুপর, কোলা, ডেকি, কুড়ি, ডাব, পেট। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন ধরনের সমাস? উত্তর সমানাধিকরণ বহুব্রীহি। পকেটমার কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর সাধু ভাষা। সারাংশের মূল উদ্দেশ্য কি? উত্তর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। মহাকীর্তি এর ব্যাসবাক্য কি হবে? উত্তর মহান যে কীর্তি। হৃদয়াবেগ প্রকাশ করতে হয় বিস্ময় চিহ্ন দিয়ে। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? উত্তর এক বলার দ্বিগুণ সময়। ব্যাসবাক্যের অপর নাম কি? উত্তর বিগ্রহ বাক্য। সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? উত্তর চর্যাপদ। প্রত্যয় শব্দের ব্যবহারিক অর্থ কি? উত্তর চিহ্ন বা স্মারক। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তর উপভাষা। এই ঘরটি ভাড়া দেওয়া হবে এর ইংরেজি দিস হাউস ইজ টু লেট। ডাক্তার রোগীর নাড়ি দেখলেন এর ইংরেজি হবে দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অব দ্য পেশেন্ট। 1 টাকার ভাঙতি দাও এর ইংরেজি হবে গিভ মি এ 1 টাকা চেঞ্জ। দৃশ্যটি অতি মনোরম এর ইংরেজি কি? দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং এর বাংলা কি? শিশুটির মুখে হাসি লেগে আছে। হি আস্কড মি টু ডু ইট এর বাংলা কি? উত্তর তিনি আমাকে এটা করতে বলেছিলেন। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস ইজ সুইট অর্থ সবুরে মেওয়া ফলে। দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল বিউটি। দ্য ভার্ব ফর্ম এবিলিটি এনাবল। বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে কমা। ইঁদুর কপালে বিপরীত বাগধারা একাদশে বৃহস্পতি। বানান শুশ্রূষা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী।
সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? উত্তর: একটি। দেশি ও তৎসম শব্দের বিমিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য, বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী? উত্তর: চলিত রীতি। বানান: দরিদ্রতা, আপদমস্তক, অব্যয়ীভাব সমাস। ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষ: একৈকতার পুনরাবৃত্তি। কুলকাঠের আগুন অর্থ তীব্র জ্বালা। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি দিতে হয় সেমিকোলনে। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় দ্বিগু সমাস। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল অর্থ লোকটা খুবই অসহায়। দ্য রেইনস হ্যাভ সেট ইন অর্থ বর্ষাকাল শুরু হয়েছে। সাডেনলি হি বিগেন টু উইপিং অর্থ হঠাৎ সে কাঁদতে শুরু করল। ওয়ার দ্য বার্ডস চিরপিং অর্থ পাখিরা কি কিচিরমিচির করছিল। এটা কি ধরনের ফুল? হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট? বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। চরিত্র জীবনের মুকুট, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। দয়া একটি মহৎ গুণ, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চিউ। বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী সিএফসি গ্যাস। হিমছড়ি অবস্থিত কক্সবাজার। মোরাস সমাস রোগের ফলে পেশীয় মেয়াদ ক্ষয় হয়। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলাবান্ধা। কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না? উত্তর: সৌদি আরব। কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস? ইউএসএ। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ডে। চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহো নদী। স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? উত্তর: আয়রন বা জিঙ্ক। উদ্ভিদের পাতা হলদে হয় নাইট্রোজেনের অভাবে। হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করে যকৃতে। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক? উত্তর: 4 ডিগ্রি। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে বলে কসমিক রশ্মি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন। সদস্য ছিল 13টি। 1912 সালে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাব 676 জন। বীরশ্রেষ্ঠ হল 7 জন, বীর উত্তম হল 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান 21 পদক পান 1980 সালে। সিএনজি হল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। সিএনজি এর পুনরূপ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। কোন হরমোনের অভাবে শিশুর বামন রোগ হয়? থাইরক্সিনের অভাবে। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর 1981 সালে। ভবদহ বিল অবস্থিত যশোরে। লেডি উইথ দি ল্যাম্প এর কার উপাধি? উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর উপাধি। পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন। ফেয়ারফ্লাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার চুক্তি গৃহীত হয়। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম বিটিসিএল। শান্তসাগর অবস্থিত চাঁদে। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা থেকে। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। বাংলা ভাষার লেখ্য রূপ দুটি, সাধু ও চলিত। সমুদ্র শব্দের সমার্থক শব্দসমূহ: নদীকান্ত, পয়োধী, সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বরিধি, জলাধর, পাথরে, জলনিধি। দুটি পদের সংযোগস্থলে বসে হাইফেন। অম্বু শব্দের অর্থ জল, সলিল, বাড়ি, অপ, উদক, তুয়, পানি, নীর।
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি, বিরাম চিহ্ন, কমা, দাড়ি, কোলন, ড্যাশ। মন-মাঝি এর ব্যাস বাক্য মন-রূপ মাঝি, মন-মাঝি, রূপক কর্মধারী সমাস। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি, রাবণের চিতা। ফখর দালালি বাগধারাটির অর্থ গায়ে পড়ে মাতব্বরি। বানান দীনতা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তর সংস্কৃত ভাষা থেকে। পর্বত শব্দের সমার্থক শব্দসমূহ হচ্ছে গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নখ, গিরিবাস, সমীধর, একাধর, কৃতিধর। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে উত্তরিকার, জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইঁদুর কপালের বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা ভাষা মাত্রাযুক্ত বর্ণ 32টি। বাংলা ভাষা অর্ধমাত্রার বর্ণ 8টি। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি সমাস। সূর্য শব্দের সমার্থক শব্দসমূহ রবি, তপন, আদিত্য, শুভঙ্কর, দিবাকর, দীনেশ, দিনমণি, দিনপতি, ভানু, মার্তণ্ড, দিগবায়ু, দ্বিত্রবানু। গায়ে মানে না আপনি মোড়ল। এর ইংরেজি হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। কল এ স্পেড অর্থ স্পষ্টভাষী কথা বলা। দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াডরুপেড অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড অর্থ হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। বর্ষা শুরু হয়েছে এর ইংরেজি দ্য রেইনস হ্যাভ সেট ইন। আমি এটা না করে পারলাম না এর ইংরেজি আই কুড নট হেল্প ডুইং ইট। লুক বিফোর ইউর লিভ এর বাংলা ভাবিও করিও কাজ। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ সে আত্মহত্যা করেছে। ডায়মন্ড কাটস ডায়মন্ড মানিকে মানিক চেনে। আই এম ব্যাডলি হার্ড আপ আমার টাকার খুব অনটন হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাহদার ছিলেন ইসলাম খান। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় মাওরি। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। এপিকালচার অর্থ মৌমাছি চাষ। অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন ব্রেইলি। বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ চীন। 2010 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন। 2014 বিশ্বকাপে ফুটবলে চ্যাম্পিয়ন হয় জার্মানি। 2018 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং 2022 সালে হয় আর্জেন্টিনা। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি হয় ভারতের। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডায়। গৃহিণী একটি অর্ধ তৎসম শব্দ। বাড়ি বা রাস্তার নামের পরে জ্যোতিচিহ্ন বসে, কমা, যার কোনো মূল্য নেই এর সমার্থক শব্দ ডাকের বায়া। সংবাদপত্রের প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? উত্তর বিজ্ঞপ্তি। শুকনো একটি চলিত রীতির শব্দ। বিষ নেই তার কুরুপনা চক্কর বাগধারাটির অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? প্রাপকের ঠিকানা। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। পাউরুটি একটি পর্তুগিজ শব্দ। গড়মিল এর ব্যাস বাক্য মিলের অভাব। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। বাংলা ভাষার জ্যোতি বা চিহ্ন 12টি। বানান মধুসূদন দত্ত। 7 সমুদ্র একটি দ্বিগু সমাসের সমস্ত পদ। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে সমসমান পদ। শিরোনামের প্রধান অংশ প্রাপকের ঠিকানা। ইঁদুর কপালের বিপরীত বাগধারা একাদশে বৃহস্পতি। পর্তুগিজ শব্দ আনারস আলমারি গুদাম।
তেপান্তর দ্বিগু সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। হাতি শব্দের সমর্থক নয় উরক। হাতি শব্দের সমর্থক শব্দসমূহ করি, দ্বীপ, মাতঙ্গ, গজ, নাক, কুঞ্জন, দন্তি, দ্বিরথ, হস্তি, বারণ। কুরক শব্দের সমর্থক শব্দ কুরি, মুকুল, কলি, কলিকা, বাউল। গরুচিন্তিকা বাগধারীর অর্থ ভূমিকা। মেঘ শব্দের সমর্থক শব্দসমূহ গণ, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, বলাহক। সোম শব্দের অর্থ বিদু। কাঁচা মিঠা এর ব্যাস বাক্য যাহা কাঁচা তাহাই মিঠা, কাঁচা মিঠা। সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। একটি পদের প্রধান অংশ দুইটি। বাংলা ভাষার কোন মূল ভাষার অন্তর্গত? উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা। বানান আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র, দুরন্ত। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এর শুদ্ধ হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বেচ্ছাচারী ব্যক্তি বাগধারীর অর্থ ধর্মের সার। তৃষ্ণা একটি সাধুরীতির শব্দ। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে সেমিকোলন। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ। নব পৃথিবী, নব যে পৃথিবী, এটি ব্যাস বাক্য। বানান সান্ত্বনা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। কঙ্গোর রাজধানী ব্রাজাভিল। ইন্টারনেটের জনক ব্রেন্টন গ্রে কার্ভ। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় ৮ সেপ্টেম্বর। নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী শিরিন এবাদি। নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী মালালা ইউসুফজাই ২০১৪ সালে। দুই মহাদেশে অবস্থিত নগরী ইস্তাম্বুল যা টয় নগরীর নামে পরিচিত। সুনামির কারণ সমুদ্র তলদেশের ভূমিকম্প। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রশ্মি। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক গাজীপুর জেলার কালিয়াকৈর। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর সিনকোনা। বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী মোহাম্মদ আব্দুল মুহিত। নাসা একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। বাকলিয়ান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর বুড়িগঙ্গা। বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? ব্রাহ্মী লিপি। আই হার্ড দি গো আউট আফটার ডাস্ক অর্থ আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা থেকে। রেস্তোরাঁ ফরাসি শব্দ। বনু চলিত ভাষা। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পত্রের দুটি অংশ থেকে দুইটি শিরোনাম ও পত্রগর্ভ। বকধার্মিক বাগধারীর অর্থ বন্ড সাধু। বিড়াল তপস্বী বাগধারীর অর্থ কপট সাধু ধার্মিক। ব্যঙ্গের আদলে বাগধারীর অর্থ অহংকারী ব্যক্তি। ব্যঙ্গের সর্দি বাগধারীর অর্থ মিথ্যা ভয়। অন্ধের ষষ্ঠী বাগধারীর অর্থ একমাত্র অবলম্বন। ৮০-২০ ৮০তে ২০ যার ৮০-২০। এখন কোন ভাষা শব্দ? সংস্কৃত ভাষা। হিন্দি শব্দ চানাচুর, গাং, টুপি, পানি, কুফা, জুতা। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? ২ প্রকার। ফাঁকা আওয়াজ কাজ আদায়। সমর্থক বাগ দ্বারা কথায় চিড়ে ভাজা। হরতাল একটি গুজরাটি শব্দ। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষে। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরিযোগিকা পরীক্ষা। ভাবের সুসংগত ফসনের নাম ভাব সম্প্রসারণ। সারাংশের প্রয়োজন সরলতা, সংক্ষেপণ, প্রাঞ্জলতা। আমি তাকে ২ বছর যাবৎ চিনি। এর ইংরেজি আই নো হার ফর 2 years। সূর্য উঠেছে। এর ইংরেজি দ্য সান ইজ আপ। ইট ইজ রিয়েলি এ বিস্ট কোয়েশ্চেন অর্থ এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে অর্থ মেঘ কেটে গেল। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অর্থ অল্পবিদ্যা ভয়ঙ্কর। সাথী ইজ নন টু মি অর্থ সাথী আমার পরিচিত। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন অর্থ সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি অর্থ শত্রুকে কাটো করে দেখো না।
সে গতকাল বাড়ি এসেছে। হি কেম হোম ইয়েস্টারডে। দ্য non-pronoun is knowledge. The route runs hill and plain. Answer across. ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।